এক কথায় প্রকাশ। উপকার অর্থে যেমন কৃতজ্ঞ, যে উপকারীর উপকার স্বীকার করে তাকে বলা হবে কৃতজ্ঞ। যে উপকারীর উপকার স্বীকার করে সে হলো কৃতজ্ঞ। অকৃতজ্ঞ, উপকারীর উপকার স্বীকার করে না যে। অকৃতজ্ঞ, উপকারীর উপকার স্বীকার করে না যে তাকে বলা হয় অকৃতজ্ঞ। কৃতজ্ঞ ন, উপকারীর অপকার করে যে সে হলো কৃতঘ্ন। ঋণ, ঋণ দেয় যে সে হলো উত্তম উত্তমরণ। উত্তমরণ, উত্তমরণ ঋণ দেয় যে, অর্থাৎ যে ঋণ দিবে তাকে বলা হবে উত্তমরণ। উত্তমরণ, ঋণ দেয় যে সে হলো উত্তমরণ। অঋণী, ঋণ নেই যার সে হলো অঋণী। এটা ইম্পর্টেন্ট বেশি। উত্তমরণ, ঋণ দেয় যে উত্তমরণ। সুদ, যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তার নামই হলো সুদ। ঋণার্ণ, 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 ঋণ সুদের জন্য যে ঋণ করা হয়, অর্থাৎ একটা ঋণ সুদ করব তার জন্য আরও একটা ঋণ করাকে বলা হয় ঋ যুগ আর্ণ, ঋণার্ণ। তমসুখ, ঋণের দলিলকে বলে তমসুখ। ঋণের দলিলকে বলা হয় তমসুখ। ঋণের দলিলকে বলা হয় তমসুখ। ঋণের দলিল। ঋণ স্বীকারপত্র, ঋণ নেবার সময় লিখিত দলিল। খত, বন্দুকি তমসুখ, বাধা রাখবার দলিল। তমসুখ আরবি শব্দ। অধর্মণ্য, অধর্মণ্য ঋণ গ্রহণ করে যে তাকে বলা হয় অধর্মণ্য। অধর্মণ্য, ঋণ গ্রহণ করে যে অধর্মণ্য। ঋণীতা, ঋণগ্রস্ত অবস্থাকে বলা হয় ঋণীতা। ঋণীতা, ঋণগ্রস্ত অবস্থাকে বলা হয় ঋণীতা। ঋণগ্রস্ত অবস্থাকে বলা হয় ঋণীতা। ঋণীতা, ঋণগ্রস্ত অবস্থাকে বলা হয় ঋণীতা। দেউলিয়া, ঋণ সুদে অসমর্থ যে। ঋণ সুদে অসমর্থ যে তাকে বলা হয় দেউলিয়া। দেউলিয়া দেশি শব্দ। অধর্মণ্য, ঋণ গ্রহণ করে যে সে হলো অধর্মণ্য। আর ঋণগ্রস্ত অবস্থা ঋণীতা। ঋণীতা হলো ঋণগ্রস্ত অবস্থা। ক্লান্তি, কর্মে যার ক্লান্তি নাই অক্লান্ত কর্মী। অক্লান্ত কর্মী, কর্মে যার ক্লান্তি নাই অক্লান্ত কর্মী। কর্মে যার ক্লান্তি নাই অক্লান্ত কর্মী। আর মানে বিষয়টা হলো ব্যক্তি, আর ক্লান্তি নাই যার সে হলো অক্লান্ত। ক্লান্তি নাই যার সে হলো অক্লান্ত। আর কর্ম করতে গিয়ে যদি ক্লান্তি না থাকে তাকে বলা হবে অক্লান্ত কর্মী। অক্লান্ত, ক্লান্তি নাই যার অক্লান্ত কর্মী, কর্মে যার ক্লান্তি নাই।
কথা। বাচাল যে বেশি কথা বলে। ভাব দুঃখ, অধিক কথা বলাই যার স্বভাব। বাচাল ভাব দুঃখ সমার্থক শব্দ। বাচাল যে বেশি কথা বলে। ভাব দুঃখ, অধিক কথা বলাই যার স্বভাব। মিতভাষী যিনি অধিক কথা বলেন না। স্বল্পভাষী যিনি কম কথা বলেন। স্বল্পভাষী যিনি কম কথা বলেন। অবর্ণনীয় যা কথায় বর্ণনা করা যায় না। অবর্ণনীয় যা কথায় বর্ণনা করা যাবে না সেটা হলো অবর্ণনীয়। অনির্বচনীয় যা বাক্যে, ভাষায় বা কথায় প্রকাশ করা যাবে না। প্রকাশ করা না গেলে হবে অনির্বচনীয়। আর বর্ণনীয় যা বর্ণনা করা যাবে না। অনির্বচনীয়, অনির্বচনীয় যা বাক্যে বা ভাষায়, কথায় প্রকাশ অথবা বর্ণনা করা যাবে না।